আজকে আমি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি নরম তুলতুলে পরোটা রেসিপি নিয়ে। আর এটা হবে কড়াইশুঁটির পরোটা, একদম নরম তুলতুলে তুলোর মতো, আর একদম লেয়ারযুক্ত পরোটা। প্রত্যেকটাতে লেয়ারে ভরপুর, একদম মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়। তো দেখো আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। তো চলো, এটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ মটরশুঁটি। এরপর এখানে 2 থেকে 3টি দিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। দিয়ে দেবো 1 মুঠো ধনের পাতা। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো, এটাকে ঢাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে একটু জলও আমি অ্যাড করেছিলাম, 3 থেকে 4 টেবিল চামচের মতো। তো দেখো কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। এরপর আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ময়দা। এখানে 250 গ্রামের মতো ময়দা আছে। এরপর এখানে লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিলাম। তো এই কড়াইশুঁটিতে যতটা পরিমাণ ময়দা মাখা যাবে ততটাই নিতে হবে। তো অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। তো বন্ধুরা দেখো, আমি দিয়ে দিয়েছি সমস্ত কড়াইশুঁটির পেস্টটাকে। এরপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আরও কিছুটা পরিমাণ ময়দা এখানে আমি অ্যাড করেছি। এরপর এখানে দিতে হবে গরম জল। এতে পরোটাগুলো কিন্তু খুব নরম তুলতুলে হবে। তো ডোটা আমি রেডি করে নিয়েছি। দেখো ডোটা আমার একদম পুরো রেডি। এরপর এটাকে ভালোভাবে আমি মুথে নেব। আর এই পরোটাগুলোকে যত ভালোভাবে মাখা যাবে বা মুথে নেওয়া যাবে ততই নরম তুলতুলে হবে। দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল। এরপর তেলটাকে দিয়ে আবারও ভালোভাবে এটাকে মুথে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে এটাকে মুথে নিচ্ছি। তো এবার রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তো মিডিয়াম সাইজের লেচিগুলোকে বের করে নিতে হবে। তো দেখো একটা আমি কেটে নিয়েছি। তো সেমভাবে সব লেচিগুলোকেই আমার কাটা হয়ে গেছে। তো দেখো ঠিক এইরকমভাবে নিয়েছি করে। এরপর হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি একটু গোল করে। তো চলো এগুলো এবার নিতে হবে। তার আগে এখানে আমি একটা পেস্ট রেডি করব। তার জন্য এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 3 থেকে 4 টেবিল চামচের মতো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর কর্নফ্লাওয়ার আর সাদা তেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে একটা ব্যাটারের স্ট্রাকচারে নিয়ে চলে আসতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি ঘুলে নিয়েছি। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এক এক করে সেই লেচিগুলোকে বেলে নেব। তো একটু ময়দা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে বড় করে বেশ আমি বেলে নিয়েছি। আর যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে।
তো এরপর দেখো যে আমি ঘোলটা রেডি করেছিলাম, মানে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিক্সারটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেবো। এরপর চারি সাইডে এটাকে আমি ছড়িয়ে নেবো। তো খুব সুন্দরভাবে একটা ব্রাশের সাহায্যে আমি ছড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি ভাঁজ করে নেব। তো দেখো ঠিক এইরকমভাবে ভাঁজ করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো আমি ভাঁজগুলোকে কেমনভাবে করছি। আর প্রত্যেকটা ভাজেই কিন্তু এই কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সারটা দিয়ে দিচ্ছি। এরপর ঠিক পরোটা শেপে আমি করে নিলাম। তো এগুলোকে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বড় করে বেশ বেলে নিয়েছি। এরপর দিয়ে দেবো তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়ে ব্রাশ করে নেবো আবারও খুব সুন্দরভাবে চারি সাইডে। এরপরে ভাঁজগুলোকে করে নিতে হবে, ভাজেও দিয়ে দিতে হবে। তো ঠিক এরকমভাবে আর একটা আমার রেডি। তো দেখো এবার সবগুলোকেই আমি তৈরি করে নিয়েছি। তো লেচিগুলোকে এবার রেডি করার পর এগুলো আবার বেলে নিতে হবে। তাই আবারও এগুলোকে বেলে নিতে হবে। নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, আবারও খুব পাতলা করে এগুলোকে বেললে এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো বন্ধুরা দেখো বেশ চারকোনা করে আমি এটাকে বেলে নিয়েছি। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো একটাকে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সেম পদ্ধতিতেই পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি। আর দেখো বন্ধুরা এটাও রেডি। তো চলো এগুলো এবার ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি। এবার প্যানটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এই পরোটাগুলোকে ভেজে নেব। তো দেখো একটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। আর খুব সুন্দরভাবে এগুলো ফুলে ডবল হয়ে যাচ্ছিল, একদম বালিশের মতো ভাবে ফুলছিল। তো দেখো দেখেই বুঝতে পারছো। একটু হালকা হাতে এটাকে উল্টে নিতে হবে, তারপরে উপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর তেল ব্রাশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে যাবে। তো দেখো দেখেই বুঝতে পারছো। এক সাইড যখন তেল ব্রাশ হয়ে যাবে তখন আর এক সাইডকেও আমি খুব সুন্দরভাবে সেঁকে নেব। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে তুলে নেব। সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি একইভাবে সেঁকে নিয়েছিলাম। আর সবগুলোই দুর্দান্তভাবে কিন্তু ফুলেছিল। এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডটা পাল্টে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল বা ঘি।
আর এই পরোটাগুলো কিন্তু প্রত্যেকটাই ফুলেছিল, তার জন্য এই লেয়ারগুলো একদম ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর খেতে দুর্দান্ত লাগে এই কড়াইশুঁটির এই পরোটাগুলো। তো দেখো সবগুলোকে আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। এরপর একটা বড় প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর একটু এক সাইড থেকে এক সাইড একটু চেপে চেপে দিলেই লেয়ারগুলো একদম পারফেক্টভাবে বোঝা যায়। তো দেখো আমি ঠিক এরকমভাবে করে নিয়েছি। তো দেখো এমনিই সবগুলোই বোঝা যাচ্ছে। আর কতটা নরম তুলতুলে ছিঁড়ে দেখাচ্ছি দেখো। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই পরোটাটা আমি উপভোগ করেছি ফুলকপির তরকারি দিয়ে, দুর্দান্ত লেগেছে। আর অবশ্যই এই শীতে এই মটরশুঁটির সিজনে তোমরা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন লেগেছে খেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।